যুগটা এমন চলে এসেছে, এই জামানায় কোনো মানুষকে ফলো করতে চায় না, কোনো মানুষকে সম্মান করতে চায় না। আজকে মানুষ জাহান্নাম বলে ভয় করে না, মহিলার দলেরা জাহান্নাম বলে ভয় করে না। এই মানব জাতিকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করলেন, আবার জান্নাতের জন্য তৈরি করলেন। তোমরা যদি ভালো কর্ম করো তাহলে আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দেব, আর যদি তোমরা ভালো কর্ম না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেব। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা শুরু এই দুনিয়ার জমিনের ভিতরে আনলেন, যাতে করে তোমরা পরীক্ষায় সফল হও আর আমার জান্নাতখানা তোমরা নিয়ে নিতে পারো। তো আপনাদেরকে যেই বিষয় নিয়ে বলবো বলেছি সেটা হচ্ছে পর্দা, অর্থাৎ মহিলাদের পর্দা নিয়ে কথা। তারা আজকে বেহায়ার মতো চলেছে। আপনার মেয়ে বাড়িতে যান, দেখবেন সেই মেয়ে আপনার কথা মানতে চায় না। আজকে কিছুদিন আগে আমরা শুনেছি একজন মহিলা কি বলেছে, যে দুনিয়াতে পর্দা করা যাবে না, হিজাব করা যাবে না, হিজাব করলে নাকি, পর্দা করলে নাকি আমাদের দেখতে ভালো লাগে না। তাই তিনি এই পর্দাটাকে সরকার আমাদের উঠিয়ে দিতে চেয়েছিল। বোরকা পরা, এই ভারতে থাকতে গেলে বোরকাটাও তাকে পড়তে হবে না, হিজাব করতে হবে না। তাই আমাদের কাছে একজন মহিলা, সেই মহিলাটার নাম আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তার নাম হচ্ছে মুস্কান খাতুন। তিনি এই ভারতের মাটিতে আওয়াজ উঠিয়ে বলেছিল, এই পর্দা চলবে, পর্দা ছাড়া কোনো গতি নেই, সদা সর্বদা আমরা হিজাব করব, আমরা পর্দায় চলবো, আমরা বোরকা পরবো, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে হারিয়ে দিতে পারে না। তাই আমরা পর্দা করতে চাই। একটা মহিলা, সামান্য ঘরের মহিলা পর্দা করতে চেয়েছে, কিন্তু আমরা আমাদের মেয়েগুলিকে রাস্তায় ছেড়ে দিয়েছি। তাই তো রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে আমি আল্লাহ বানালাম জান্নাতের জন্য আবার জাহান্নামের জন্য। তোমরা যদি দুনিয়ায় আমার কর্ম কাজ করো, আমার কথাগুলি মানো, তাহলে তোমরা যাবা জান্নাতে। আর যদি তোমরা না মেনে নাও, তাহলেই তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম খানা বানালাম। নারে তাকবীর! চিন্তা করেছেন? বেপরদায় থাকতে চাই মেয়েরা সদা সর্বদা মনে করে আমি বেপরদায় চলবো, বাজারে ঘুরবো, রাস্তায় যাব, এটাই চাই। কিন্তু আমাদের মেয়েদেরকে আমরা পর্দা ছাড়া বেপরদায় চলতে দেব না। তাই তো রব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নিদর্শন হলো, আমার আলামত হলো, আমার নিশানি তোমাদের কাছে হলো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি। ওমিন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার বানালাম। শুধু তাই নয়, লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে আমি আল্লাহ জোড়া জোড়া করে তৈরি করেছি। একটা ছেলে বানিয়েছি, আবার একটা মেয়ে বানিয়েছি। তোমাদেরকে ছেলে মেয়ে জোড়া হিসেবে দুনিয়ার জমিনে আমি বানালাম। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা স্বামীর স্ত্রীর মিলনের ভিতরে, তোমরা মেয়ে এবং ছেলের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সৌন্দর্য করে বানিয়েছি। আমার নিদর্শনের মধ্যে তোমরা অন্যতম নিদর্শন দেখো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের বানালাম জোড়া জোড়া করে, যাতে করে তোমরা তৃপ্তি হাসিল করতে পারো, তোমরা শান্তি ভোগ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তারপরে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, শুধু তোদেরকে বানিয়ে ছেড়ে দিয়েছি সেটা নয়, তোদেরকে আমি আল্লাহ বানালাম, বানানোর পরে তোমাদের ভিতরে আমি মহাব্বত তৈরি করে দিলাম, ভালোবাসা দিয়ে দিলাম। একটা ছেলে ভালোবাসবে একটা মেয়ে রে, একটা মেয়ে একটা ছেলে রে ভালোবাসবে। বাবা ভালোবাসবে ছেলেকে, মা ভালোবাসবে কন্যা রে, মা কন্যারে ভালোবাসবে, স্বামী স্ত্রীর ভালোবাসবে, প্রেম প্রেমিকারে ভালোবাসবে, প্রেমিকা প্রেমিকারে ভালোবাসবে। আমি আল্লাহ তোমাদের ভিতরে মহাব্বতটা তৈরি করে দিলাম। ইন্না ফি যালিকা লায়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তাই রব্বুল আলামিন আবার বলেন, যারা দুনিয়ার জমিনে আকলমান মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, যাদের বিবেক রয়েছে, তাদের জন্য এই আমার কর্তব্য, আমার সৃষ্টির ভিতরে অনেক কিছুই তাদের নিদর্শন রয়েছে, এখান থেকে তারা অনেক কিছুই উপভোগ করে নিতে পারে। আল্লাহ কি বললেন? আমি আল্লাহ বানালাম তোমাদেরকে,
বানানোর পরে তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি, একটা ছেলে বানিয়েছি আবার একটা মেয়ে বানিয়েছি। তোমাদেরকে শুধুমাত্র ছেলে বানাতাম তাহলে তোমরা সন্তুষ্ট হয়ে যেতে না, তোমরা আনন্দিত হয়ে যেতে না। আমি আল্লাহ তোমাদেরকে ছেলেও বানালাম আবার মেয়েও বানালাম। তাই তো রব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি, ছেলে বানিয়েছি আবার মেয়ে বানিয়েছি, মেয়ে বানিয়েছি আবার ছেলে বানিয়েছি। দুনিয়ার জমিনে যদি আমি শুধুমাত্র ছেলে বানাতাম তাহলে তোমরা কখনোই রাজি হতো না, তোমাদের হাসি কখনোই ফুটতো না, তোমাদের মুখ দিয়ে কখনোই তোমাদের চেহারাটা কখনো উজ্জ্বল হয়ে যেত না। আমি আল্লাহ মেয়ে বানালাম। ও দুনিয়ার মেয়ে দলেরা, তোমাদের মুখে কখনো হাসি আসতো না, তোমরা সদা সর্বদা গমগিন থাকতা, তোমরা সদা সর্বদা চিন্তিত থাকতা আমি যদি দুনিয়ার জমিনে ছেলেগুলিরে না বানাতাম। তাই তো রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, মেয়েরা হচ্ছে ছেলেদের পোশাক, আবার ছেলেরা হচ্ছে মেয়েদের পোশাক, ছেলেরা হচ্ছে মেয়েদের পোশাক আর মেয়েরা হচ্ছে ছেলেদের পোশাক। তারা এক জায়গায় থাকবে, প্রেম প্রীতি করবে, ভালোবাসা করবে। আমি আল্লাহ তাদের ভালোবাসা বাড়িয়ে তাদেরকে সম্পর্ক আমি বাড়িয়ে দিয়ে দেব রে মানো। কি বললেন? ছেলেরা হচ্ছে মেয়েদের পোশাক আবার মেয়েরা হচ্ছে ছেলেদের পোশাক। তোমরা এক অপরকে কখনো ভুলে যেও না, এক অপরের সঙ্গে সদা সর্বদা মোহাব্বত রাখবা, ভালোবাসা থাকবা। তোমার স্বামী যেটা কথা বলবে সেটাই মানবা। তুমি কখনোই বাড়ি থেকে বের হবে না। তোমার স্বামী যদি তোমাকে বলে বাড়িতেই থাকো, আব্দুর রহমানের মা, তুমি বাড়ি থেকে কখনো বাড়ি থেকে বের হয়ে যাবা না। তোমাকে আমি যেটা কথা বলছি সেটাই মানো, কিন্তু তুমি বাড়ি থেকে বের হয়ে অন্য পুরুষের কাছে চলে যেও না। তাই তো রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ও মহিলার দলেরা, তোমরা বাড়ির ভিতরেই থাকবা, বাড়ি থেকে কখনোই বের হয়ে যাবা না, বাড়ির ভিতরেই থাকবা, ঘরের ভিতরেই থাকবা। আমি আল্লাহ তোমাদের ঘর বানালাম, সেই ঘরটার ভিতরে পর্দা করে থাকবা, গেটটা লাগিয়ে থাকবা। ওই পুরুষ তোমাদেরকে অন্য পুরুষ সাথে করে তোমাদেরকে কখনোই দেখে নিতে না পারে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলার দলেরা তোমরা বাড়ির ভিতরেই থাকবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মতো, অজ্ঞতার যুগের মতো, অর্বরতার যুগের মতো, মহিলাদের মতো তোমরা বাড়ি থেকে বের হয়ে চলে যেও না। আগেকার জমিনের মানুষেরা, আগেকার যুগের মানুষেরা কি করতো? তারা রাস্তায় বেড়াতো, বেপরদায় চলতো, কখনোই তারা পর্দা করতে পছন্দ করে নিত না। তাই তো রব্বুল আলামিন সেখানে বলে দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেই জাহিলিয়াতের মানুষেরা বেপরদায় চলতো, ওই মহিলাদের কোনো সম্মান ছিল না, ওই মহিলাদের সম্মান দেওয়া হয় নাই, ওই মহিলাদেরকে অর্বরতার যুগে তাদেরকে হত্যা করা হতো, তাদেরকে কখনোই সম্মান দিয়ে কথা বলেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন দুনিয়ার জমিনে, আসানোর পরে ওই কন্যাদের সম্মান বাড়িয়ে দিলেন। বাড়াতে বাড়াতে ওই মহিলাদের সম্মান আমার আল্লাহ এমন বাড়ালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও মহিলার দলেরা, তোমরা কখনোই বাড়ি থেকে বের হয়ে যেও না। যে তোমাদের যদি কাজ থাকে, তোমাদের যদি প্রয়োজন থাকে, তাহলে হিজাব মেইনটেইন করে যাবা, হিজাব করে যাবা, কখনোই হিজাব ছাড়া যাবা না। তাহলে আমাদের হিজাব কেমন করে করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। তোমরা হিজাব করবা, মাথা থেকে পা পর্যন্ত সমস্তটাই ঢাকা থাকবে, এবং চোখ এবং হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে। কোন কোন মুফাসসির কোরআন বলেছে তোমাদের পুরো চেহারাটা হচ্ছে ওই হিজাবের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের জমিনে আমরা যদি মুখটা খুলে রাখি, চেহারাটা খুলে থাকি, তাহলে সেটা কখনো হিজাব হয়ে যেতে পারে না, যেহেতু সমস্ত হিজাবের রাজধানী হচ্ছে চেহারা। কোন মানুষ যদি চেহারা দেখতে পায়, সৌন্দর্যটা দেখতে পেয়ে নাই, তাহলে পুরো শরীরটাকে কন্ট্রোল করে নেবে, মাইন্ডে উঠিয়ে নেবে, হায় রে মেয়েটা কেমন হতে পারে, মেয়েটার বাবা কেমন হতে পারে, মেয়েটার অঙ্গ কেমন হতে পারে। অতএব ভাই যুবক, আমরা কখনো আমাদের মেয়েদেরকে হিজাব ছেড়ে জাহান্নামী বানাতে চাই না। আমরা সদা সর্বদা
হেজাব করতে চায়। যেই নবী আমাদের কন্যাদের, আমাদের মেয়েদের হেজাব দিলেন, পর্দা দিলেন, এত সুন্দর সম্মান দিলেন। যেই জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে মেরে দেওয়া হতো, জ্যান্ত জবাই করে দেওয়া হতো, মাটিতে গেড়ে দেওয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, নবী, আমার বাবা যখন জাহিলিয়াতের যুগে ছিল, আমার বাবা এক নয়, দুই নয়, তিনটা মেয়ে মেরেছিল নবী। আমার বাবাকে জান্নাতে যাবে? বিশ্বনবী বললেন, না, কখনোই নয়, জান্নাতে যাবে না। আবার বিশ্বনবীর কাছে একজন লোক এসে বলছেন, নবী গো, আমার বাবা মুশরিকা ছিল, জাহিলিয়াতের যুগে আমার বাবা 8 জন পর 8 জন কন্যাকে মেরেছে। তাহলে আমার বাবা ওই ছেলেগুলি, ওই কন্যাগুলি কি জান্নাতে যাবে গো নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ওয়ালিদু ওয়াল মাউলুদাতু ফিন্নার। তার বাবাও যাবে জাহান্নামে, তোমার বাবাও জাহান্নামে যাবে, যেগুলি কন্যা মেরেছে তারাও জাহান্নামে যাবে। কারণ তারা জাহিলিয়াতের যুগে ছিল, তারা কখনো ঈমান এনে আনেনি, তারা সদা সর্বদা বিধর্মী ছিল, তাই তাদেরকে জাহান্নামের ইন্ধন বানিয়ে দেওয়া হবে। এরকম অবস্থা আমাদের মেয়েদেরকে আমরা বাড়ি থেকে ছেড়ে দিয়েছি। শয়তান তো চায় যে মেয়েরা জালসা আসছে, তো ওরা আস্তে আস্তে শয়তানের ধোকায় পড়ে তারা সদা সর্বদা ওই শয়তান মেয়েদের ড্রেস খুলতে চায়। কিন্তু আমরা কি করি? আমরা আরো খুলে দিই, আমরা বেপরদা হয়ে চলবো, হেজাব মেনটেন করবো না। কিন্তু শয়তান সদা সর্বদা চায় কি এই মেয়েটাকে কি করে পথ ভোলা যায়, এই মেয়েটাকে কি করে রাস্তা থেকে হটা যায়। কিন্তু আমরা আমাদের মেয়েদেরকে রাস্তা থেকে সরাতে চাই না। আমরা সদা সর্বদা আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের মাদেরকে পর্দায় থাকতে বলি না, তাই তিনারা থাকতেও চান না। তাই তো রব্বুল আলামিন বললেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। রব্বুল আলামিন বললেন, ও মহিলার দলেরা, তোমরা নয়, ও পুরুষের দলেরা, তোমরা যখন কোনো ভিন্ন মেয়ে দেখতে পাবা, যখন তোমরা কোনো কন্যাকে দেখতে পাবা, কোনো মেয়েকে দেখতে পাবা, তখন তোমরা পর্দা করবা, তোমাদের চোখটা নিচে করবা এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা। কখনোই তোমরা বেপরদায় চলে যেও না। শুধু মেয়েদেরকে পর্দার কথা বলবে সেটা নয়, ছেলেদেরকে বললে, তোমরা যখন মেয়ে দেখতে পাবা, কোন অন্য পুরুষের সে মেয়েকে দেখতে পাবা, ওই মেয়েটাকে দেখানোর পরে তোমাদের চোখটা নিচে করে নিবা। ওই চোখটাই হচ্ছে তোমার ধ্বংসের গোড়া। ওই চোখটা দিয়েই তুমি অন্যায় কাজে যেতে পারো, ওই চোখটার দ্বারাই তুমি অন্যায় কাজে লিপ্ত হতে পারো। তাই চোখ যদি সিঙ্গাল দিয়ে দেয় তাহলে সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যেতে পারে। অতএব আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের চোখটা তোমরা নিচে করে চলবা। শুধু মেয়ে ছেলেদেরকে বলে সেটা নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবী, আপনি সারা দুনিয়ার মহিলাদেরকে বলুন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা, ওই মুমিনা মহিলারা যাতে করে তাদের চেহারাটা, তাদের চক্ষুটা নিচে করে চলে গো নবী। আবসারিহিন্না, তাদের চক্ষুটা নিচে করবে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করবে, তাদের লজ্জা স্থানের সদা সর্বদা হেফাজত করে চলবে এবং তারা জিনাত করে রাস্তায় বের হবে না, সদা সর্বদা তারা জিনাত করে থাকবে। অর্থাৎ তারা সৌন্দর্যটাকে কারো সামনে প্রকাশ করবে না। যেগুলো জিনিস প্রকাশ করানো না যায় সেগুলি শুধুমাত্র তারা প্রকাশ করবে, তাছাড়া তারা কিছুই দেখাতে যাবে না। এবং তারা কখনোই সেই সৌন্দর্য হয়ে রাস্তায় ডাং ডাং করে বের হবে না। তারা সৌন্দর্য হয়ে মানুষদেরকে দেখাবে না এমন করে যাতে করে তারা তোমার দিকে দেখানোর পরে তোমার দিকে আকৃষ্ট হয়ে যায়। ওই জন্য চোখটা কেন আগে বললেন? কারণ চোখ এমন একটা আল্লাহর মাখলুক, আল্লাহর নিয়ামত। ওই চোখটা যদি সিঙ্গাল দিয়ে দেয় তাহলে মেয়েটা অন্যায় কাজ হবেই হবে। যেমন আপনাদেরকে উদাহরণ দিতে পারি, কিষানগঞ্জ থেকে একটা গাড়ি ছাড়লো এক্সপ্রেস, তারপরে কিষানগঞ্জ থেকে ছাড়ানোর পরে যাবে মালদা গাড়িটা, কিন্তু কানকিতে তার স্টপ নেই, তাকে দাঁড়ানোর কোনো জায়গা নেই। এবার কি হবে?
সেখানে সে সিঙ্গেল মাস্টার বসে আছে, সিঙ্গেল মাস্টার ওই পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই গ্রিন সিগন্যাল দেখিয়ে দিবে সঙ্গে সঙ্গে ট্রেনটা পাস হয়ে যাবে। তাই তো বললেন দুনিয়ার মানুষেরা, যতই বড় ট্রেন হোক না কেন, এক্সপ্রেস হোক না কেন, যতই দামি হয়ে যাক না কেন, যখন সেই ট্রেন পার হবে, যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল ওই স্টেশন মাস্টার না দেখিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত ট্রেন পার হয়ে যেতে পারে না। যখনই লাল সিগন্যাল দেখিয়ে দেবে সঙ্গে সঙ্গে ট্রেনটা দাঁড়িয়ে যাবে। যতই ভয়ঙ্কর হোক না কেন, যতই দামি ট্রেন হোক না কেন, তার টিকিট যতই দামি হয়ে যাক না কেন, অতএব তাকে দাঁড়াতে হবে। যেহেতু স্টেশন মাস্টার তারে লাল সিগন্যাল দেখিয়েছে, তার মানে ও ট্রেন, তুমি সেই রাস্তা দিয়ে যেও না, দুর্ঘটনা রয়েছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। অতএব দুনিয়ার জমিনে কোনো মহিলা যদি লাল সিগন্যাল দেখিয়ে রাখে সর্বদা, তাহলে তার কাছে কখনো কোনো ছেলে আসতে পারে না, তার নাম্বার নিতে পারে না, তার সঙ্গে অবৈধ কাজ করতে পারে না। যখনই মেয়েটা তারে নাম্বার দেয়, গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, চোখের ইশারা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ছেলেটা প্রেম জায়গা পেয়ে নেয় আর তার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। তাই তো রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, আরে তোমরা তো জিনা করবে না, কিন্তু জিনার কাছেও যাবে না, কারণ তোমরা যদি কাছে যাও তাহলে তোমাদের জিনা করার মন হবে। অতএব তোমরা প্রথম নম্বরে মেয়েদের কাছ থেকে দূরে থাকবা। ও মেয়েরা, তোমরা ছেলেদের কাছ থেকে দূরে থাকবা, তোমাদের কাছে কখনোই ঝামেলা হয়ে যাবে না। তোমরা এক অপরকে ভালোবাসবা, কিন্তু তোমাদের ভিতরে আন্তর্জাতিক হতে লাগে। তোমরা কোনো মেয়েদেরকে দেখানোর পরে তোমরা আকৃষ্ট হবা না। আর মেয়েরা, আপনারাও কখনো কোনো ছেলেকে সিঙ্গেল দেবেন না। পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে এটাই কথা বলছে, ও মহিলা, ও মেয়ে জাতি, তোমরা সদা সর্বদা নিজেকে বাঁচিয়ে রাখো, নিজেকে মেনটেন্স করে রাখো, কারণ তোমাদের কেমন একটা সময় চলে আসতে পারে তোমরা সমস্ত জিনিস ভুলে যাবা। আর ওই জিনিসগুলো ভুলে যাওয়ানোর পরে তোমরা নিজেকে হারিয়ে দিবা আর পর্দা করবা না, তখন তোমরা জাহান্নামের ইন্ধন হয়ে যেতে পারো। তাই তো রব্বুল আলামিন আবার বললেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের ঘরে যখন কোনো কন্যা সন্তান জন্ম নেয়, তোমরা বড় খারাপ বাসো, তোমাদের মনটা বড় কালো হয়ে যায়, তোমাদের চেহারার দিকে তাকানো যায় না। হায় রে, আমার একটা ছেলে হতো কতই না ভালো হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মেয়ের পাওনার পরে তোমরা কখনো অস্থির হয়ে যেও না, তোমরা সদা সর্বদা নিজেকে বাঁচিয়ে রাখো। অতএব আমি আল্লাহ যার ঘরে কন্যা দিলাম তার ঘরে বরকত দিলাম। তোমরা মনে করে করবা হয়তো বরকত নয়, আমার জন্য লজ্জাজনক কথা, কিন্তু আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরটারে আল্লাহ রহমতের ছায়া দিয়ে ঘিরে রাখে। তাহলে আমরা কি করি? মেয়েরা কি করে? নিজের স্বামীর কথা শুনতে চায় না, নিজের বাবার কথা শুনতে চায় না, নিজের স্বামীর ওপরে তারা কথা বলে। তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে, ঈমানকে তারা বুঝতে চায় না। আমাদের ঈমান কেমন, মহিলাদের ঈমান কেমন, আমার ছেলের ঈমান কেমন, আমার মেয়ের ঈমান কেমন। আজকে ঈমান হারিয়ে গিয়েছে, ঈমান এত দূরে সরেছে আমাদের কাছ থেকে, জাহান্নামের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইর কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইর কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি,
কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আজকে আমাদের ঈমান হারিয়ে গিয়েছে। আমরা শয়তানের অনুগত্য করি, আমরা শয়তানের কথা শুনি, কিন্তু শয়তানের কথা শুনলে তো হবে না। শয়তান চায় মেয়েদের কাপড় খুলে দেয়, শয়তান চায় মেয়েরা জাহান্নামী হোক, শয়তান চায় তারা সদা সর্বদা অন্যায় রাস্তায় যায়। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়াকে যখন জান্নাতে রাখলেন, জান্নাতে রাখানোর পরে আল্লাহ বললেন, ও আদম, ও আদম রে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখলাম, জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করবা, সমস্ত জিনিস খাবা, কিন্তু আমি আল্লাহর হুকুম হলো তোমরা ওই গাছটার কাছে যাবা না, ওই গাছটার ফল খাবা না। কিন্তু ওই শয়তান মনে করলো, হায় রে, কেমন করে আদমকে বেইজ্জতি করা যায়, কেমন করে অপমান করা যায়, কেমন করে লাঞ্ছিত করা যায়। তাই ওই হাওয়াকে বলতে লাগলো, আদমকে বলতে লাগলো, আদম, গাছটার ফল খেয়ে নাও, খেলেই চিরজীবন জান্নাতে থাকবা। যদি তোমরা গাছের ফল না খাও তাহলে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। আদম বলছে, না না, কখনোই হতে পারে না, আমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারে না। আদমকে যখন পারলো না, এবার হাওয়াকে বললো, হাওয়া শোনো শোনো শোনো, তোমার স্বামী শুনতে চাই না, তোমার স্বামী জান্নাতে থাকতে চাই। তুমি যদি জান্নাতে থাকতে চাও তাহলে বলো তোমার স্বামী রে, আদমকে বলো যাতে করে ওই গাছটার ফল খেয়ে নেয়। যখন বারবার করে উস্কানি দিতে শুরু করলো হাওয়া, ও স্বামী, ও নবী আদম, ও আদম রে, ওই গাছের ফলটা একটু খেয়ে নাও। সঙ্গে সঙ্গে গাছের ফল খেলো, ওই সমস্ত জান্নাতি পোশাকগুলি খুলে গেল। অতএব শয়তান কি মনে করে, এদেরকে কি করে বেইজ্জতি করা যায়, এদেরকে কি করে লাঞ্ছিত করা যায়, এদেরকে কি করে অপদস্থ করা যায়, এদেরকে কি করে মানুষের সামনে মাথা নত করা যায়, আমি সেটাই দেখতে চাই। কিন্তু মানুষ আমরা চাই না, শয়তানের অনুগত্য করতে চাই না, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহর ইবাদত করে আমাদের জীবনটাকে সফল করতে চাই, আমরা কোনো শয়তানের অনুসরণ করতে চাই না। তাই তো রব্বুল আলামিন বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার জাতি, মহিলার দলেরা, ও পুরুষের দলেরা, ওই মহিলারা হচ্ছে পুরুষদের অধীনস্থে, আর পুরুষেরা হচ্ছে ওই মহিলাদের মালিক। যখনই তোমাদের সামনে তোমার সামনে স্বামী আসবে, তখন তোমাদের স্বামীর মনটা তোমরা আনন্দিত করে দিবে, সেটাই হচ্ছে ইসলাম। ওই জন্যই তোমাদেরকে সুন্দর করে বানালো, তোমরা সদা সর্বদা তোমার স্বামীর অনুসরণ করবা। তোমাদের বাড়িতে যদি তোমার স্বামী না থাকে তাহলে তোমরা কখনো বেপরদার মধ্যে চলবে না, বাড়িতে কোনো ছেলেকে আসতেই দিবা না, কোনো ছেলের তোমরা অনুগত্য করবা না, সদা সর্বদা তোমরা আল্লাহর বিধানকেই মানবাই। তাই তো রব্বুল আলামিন আবার বললেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা রে, ফাসসালিহা, ও মহিলার দলেরা, তোমরা সালিহা হয়ে যাও, তোমরা নেককার হয়ে যাও, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, তোমরা দিনদার হয়ে যাও, তোমরা ইমানদারওয়ালা হয়ে যাও। তোমাদের ঈমান এমন হবে, দুনিয়ার শত্রু, দুনিয়ার তোমাদের কেউ কিছু করতে পারে না, এমন তোমাদের ঈমানটা তেজি হয়ে যেতে লাগে। তোমাদেরকে কোনো শত্রু, তোমাদেরকে কোনো মানুষ যাতে করে টাচ না করতে পারে, তোমাদের উপরে কথা বলতে না পারে, সদা সর্বদা তোমরা নিজেকে ইজ্জতে বাঁচিয়ে রাখবা, কারো সামনে তোমরা নত হতে যাবা না। ওই মহিলাদের মতো হও যেই মহিলারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই মহিলাদের কথা বললেন কি ওই মহিলারা হচ্ছে তোমাদের ডিজাইন, তোমাদের জন্য ওই মহিলাদেরকে তোমরা ফলো করো। ওই মহিলাগুলি কেমন করে দুনিয়ার জমিনে বসবাস করেছিল। প্রথম নাম্বার হাজেরা, দ্বিতীয় নাম্বার মারিয়াম, তৃতীয় নাম্বার আসিয়া, চতুর্থ নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চম নাম্বার হচ্ছে ফাতেমা এবং 6 নাম্বার হলো আয়েশা। এদের 6 জনের জীবনীটা আপনি দেখুন, এদের 6 জনের জীবনী আপনি যদি প্রয়োগ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাত খানা খুলে দিতে পারে। প্রথম নাম্বার হাজেরা, স্বামী যে কথা বলল সঙ্গে সঙ্গে মেনে নিল। স্বামীকে স্বপ্ন দেখালো ইব্রাহিম আলাইহিস সালামকে, স্বপ্নের মাধ্যমে বলা হলো তুমি যাও তোমার স্ত্রী এবং ইসমাইলকে একটা জঙ্গলের ময়দানে রেখে এসো। রেখে দিল। তারপরে স্বামী সেখান থেকে ফিরে আসছে। যখনই সেখান থেকে ফিরে আসছে হাজেরা বলে, ও ইব্রাহিম, আমাদেরকে একাই কেন রেখে যাচ্ছ?
আমাদের তো এখানে কোনো মানুষ নেই, কোনো থাকার জায়গা নেই, খাবার কিছুই নেই, আমাদেরকে কার আশ্রয় রেখে যাচ্ছ রে ইব্রাহিম? সেই ইব্রাহিমকে বললো, ইব্রাহিম বলল, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, তাই তোমাদেরকে এই মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছি। হাজেরা বলল, যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে থাকে তাহলে দুনিয়ার আমাদের কেউ কিছু করতে পারবে না। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলুন। তোমরা যে কাজের মন্তব্য করবা, তোমরা যদি কোনো কাজ করার দৃষ্টান্ত দিবা, ডিসাইড করবা, তাহলে এক আল্লাহর উপরে ভরসা করবা। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তোমাদের পছন্দ করে। অতএব হাজেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করলো, ওই ভরসা করানোর কারণে আল্লাহ তাদেরকে খাওয়ার বন্দোবস্ত করে দিল। তাহলে এই হাজেরার মতো আমাদের ঈমান থাকতে হবে। দ্বিতীয় নম্বরের দৃষ্টান্ত হচ্ছে আসিয়া। ওই আসিয়াকে ফিরআউন বলে, ও আসিয়া আমার বিবি, তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে আমি সদা সর্বদা সুখে রাখবো, তোমাকে রাজধানীর সর্দার বানিয়ে দেব, তোমাকে আমি মন্ত্রী বানিয়ে দেবো। রে আসিয়া, তুমি আমার বিবি, তুমি আমার কথা শুনতে চাও না? আমার কথা শুনে নাও, যে আল্লাহর উপরে ঈমান আনো, তুমি ছেড়ে দাও, আমাকে তুমি রব বলে মেনে নাও। আসিয়ার একটাই কথা, জীবন যাবে ঈমান যাবে না, জীবন কখনোই দিতে চাই না, আমার জীবনটা চলে যাবে, কিন্তু আমি আসিয়া ঈমান কখনোই দিতে চাই না। ওই আসিয়াকে গরম বালির উপরে শুইয়ে দেওয়া হলো, গরম তক্তার উপরে শুইয়ে দিয়ে বলে, ও আসিয়া, এখনো সময় আছে, ছেড়ে দে ঈমান। কিন্তু আসিয়া বলে, না, ঈমান দেব না। আবার আসিয়াকে ব্রেক টোকা হলো হাতে পায়ে। এবার আসিয়ার বলে, ও আসিয়া, ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। আসিয়া বললে, জীবন যাবে, ঈমান দিতে পারবো না। এবার প্রহার করার পরে আসিয়াকে মারতে শুরু করলো, মারতে মারতে জীবন শেষ করে দিল। এই সময় আল্লাহকে বলল, রব্বি বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। আল্লাহকে বলল, আল্লাহ আমার জন্য একটা জান্নাত তৈরি করো, জান্নাত তৈরি করে দাও। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, আমার আসিয়াকে আমার জান্নাতখানা দেখিয়ে দাও। ঈমানের তেজ, ঈমান এমন ছিল, ওই মহিলাদের মতো ঈমান হতে লাগে, যে মহিলারা এত সুন্দর ব্যবহার দেখিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী যখন দ্বীনের প্রচার করতে যেতেন, দ্বীন ইসলাম প্রচার করানোর জন্য মদিনার জমিনে, মক্কার জমিনে ইসলামের কথা বলে বলে আসতো, তখন বিশ্বনবী সারাদিন পরিশ্রম করানোর পরে, সারাদিন ইসলামের কথা বলানোর পরে, ওই কাফেরদের মার খাওয়ানোর পরে যখন বাড়িতে ফিরে আসতেন, তখন ক্লান্ত হয়ে যখন আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিশ্ব নবীরে এমন করে আদর করতেন, এমন করে সৌন্দর্য ব্যবহার দেখাতেন, বিশ্ব নবী আনন্দিত হয়ে যেতেন আর বলতেন, মনে হয় আমি কিছুই পরিশ্রম করি না। এই খাদিজার মতো হতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্ব নবী বাড়ি থেকে বের হতেন, তখন যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী বাড়িতে প্রবেশ না করতেন ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না, ওই কপাটের সঙ্গে পিঠটা লাগিয়ে থাকতেন। হায় রে, বিশ্বনবী দ্বীন ইসলামের কাজগুলি প্রচার করে আসবে, না জানে কোন সময় এসে খাদিজা খাদিজা বলে ডাক দেবে, আর আমি খাদিজা যদি ঘুমিয়ে থাকি আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই খাদিজা যখন ইসলামের জন্য এত কুরবান করেছেন, সমস্ত সম্পদগুলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য দিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী, আমার যতগুলো সম্পদ রয়েছে না নবী, আপনার জন্য কুরবানি করে দিলাম, আপনি এগুলিকে ইসলামের জন্য বয় করে দিন, আমি খাদিজা কিছুই বলে দেব না। অতএব দুনিয়ার মানুষ, ওই খাদিজার মতো দৃষ্টান্ত আমাদেরও হওয়া দরকার। কিন্তু আমরা কি সেগুলি মানতে চাই না, সেগুলি আমরা এইরকম পর্দা বেপর্দায় চলতে চাই, যে বেপর্দার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে দুনিয়ার মানুষেরা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত, এরকম করে কথা বললেন, কানাত নিসা। এই দুনিয়ার মহিলার দলেরা, এই মানুষেরা, তোমরা দুনিয়া এবং মহিলাদেরকে বলে ভয় করো। দুনিয়া এবং মহিলাদেরকে ভয় করো, কারণ দুনিয়ার ফিতনা হচ্ছে বড় ফিতনা এবং মহিলাদের ফিতনা হচ্ছে বড় ফিতনা। কারণ হলো দুনিয়ার মানুষেরা দুনিয়া বলে কেন ভয় করবা?
কারণ এই দুনিয়ার মহব্বতে পড়ে পাগল পারা হয়ে যাবেন। আর যখনই আপনি পাগল পারা হয়ে যাবেন, এই দুনিয়ার মহব্বতে পড়লে আপনার জন্য জাহান্নাম ছাড়া কিছুই নেই, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। তাই তো রব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো দুনিয়া দুনিয়া, আমার দুনিয়াটাই সবই, দুনিয়ার মহব্বত আমার পাগল। কিন্তু শুনে রাখো, দুনিয়াটা হচ্ছে খেলের দুনিয়া, দুনিয়াটা হচ্ছে ধোকার দুনিয়া। এই দুনিয়া তোমার শেষ করে দেবে, চিরজীবনের মতো তোমাকে জাহান্নামে বানিয়ে দেবে। অতএব দুনিয়া বলে তোমরা চিন্তা করো, দুনিয়া বলে ভয় করতে থাকো। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মহিলাদের বলে ভয় করো, কারণ ওই মহিলাদের ফিতনা হচ্ছে বিশাল ফিতনা। এই ফিতনায় যদি আপনারা পড়ে যান, আমরা পড়ে যাই, এই ফিতনা থেকে, এই ঝামেলা থেকে কেউ বাঁচতে চায় না। নারী তাকবীর। তাহলে মহিলাদের ফিতনা, এমন ফিতনা আপনাকে এমন ছলে বলে নিয়ে গিয়ে এমন রাস্তায় ফেলবে, আপনি বুঝতেই পারবেন না কি করে আমি এই রাস্তায় আসলাম, কি করে এই অন্যায় রাস্তায় আসলাম। আমার তো আসার কথা ছিল না এটা, কিন্তু আমাকে কেন এই রাস্তাতে নিয়ে আসতে হলো, এই রাস্তার ঘাটে কেন আসলাম, আমি এই অন্যায় কাজে কেন আসলাম, আমরা বুঝতেই পারছি না। আপনাকে এমন করে মানে ভাঙাবে আর কি, এরকম কথা বলার